আমাদের শাহাদত ভাই এবং আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই গত 5ই আগস্ট এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদের প্রতি আমার তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আপনাদেরই প্রাণপ্রিয় নেতা যিনি আপনাদের মাঝে দীর্ঘ বছর ধরে আপনাদের সেবা দিয়েছেন, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন, সেই নেতা যিনি বিগত সরকারের স্বৈরাচার সরকারের নীল নকশায় শিকার হয়ে গুম হত্যার শিকার হয়েছেন, আপনাদেরই প্রাণপ্রিয় নেতা শহীদ নাজমুল ইসলাম। আমি কয়েকটি কথা বলতে চাই। আমি কয়েকটি হাদিসের উক্তি দিয়ে কথা বলতে চাই। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রসুল্লাহ, বাবা এবং মায়ের মধ্যে কার প্রাধান্য বেশি? উনি বললেন, তোমার মা। আবারও বললেন, তখনও উনি বললেন যে তোমার মা। আবারও যখন জিজ্ঞেস করলেন একইভাবে উনি উত্তর দিলেন যে তিনি তোমার মা। কেন? এর ব্যাখ্যা জানতে চাইলেন। তিনি বললেন, যখন একটি নারী একজন মা যখন গর্ভ ধারণ করে 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে এই যে উনি সন্তান পেটের মধ্যে থাকতেই একটি সন্তানকে তার সর্বোচ্চটা দিয়ে সেখান থেকে তার অন্তরে অনুভব করতে শুরু করেন। প্রথমত হচ্ছে সন্তান প্রসব যন্ত্রণা এবং গর্ভে ধারণ, এবং একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সেই সন্তান আগুনে হাত দেওয়া পর্যন্ত দিলে যেন বুঝতে পারেন যেটি আগুন, ততক্ষণ পর্যন্ত একটি সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা, এই 3টি হক। এবং তারপরে 4বারের বার বললেন যে তোমার বাবা। বাবার মাত্র একটি হক, যে উনি জন্মদাতা পিতা। আমাদের এই সমাজ ব্যবস্থা এখনো কিন্তু পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় আমরা আছি। আমরা অনেক চেষ্টা করেও সেখান থেকে এখনো আমরা উপরে উঠতে পারিনি। তার কারণ আমরা অনেক সময় বলে থাকি, আমাদের যারা পুরুষ ভাইরা আছেন, স্বামী আছেন, একজন জিজ্ঞেস করছেন যে আমার স্ত্রী বাসায় কাজ করে না, তখন আরেকজন বলছেন যে সবার আগে সকালবেলায় ঘুমের থেকে উঠে আপনার স্ত্রী কি করেন? বলে ঘুমের থেকে উঠে নিজে পরিচ্ছন্ন হয়, তারপরে সন্তানকে উঠাই। বলে তারপরে? বলছে স্বামী সকালে নাস্তা তৈরি করি। বলে তারপরে? বলে নাস্তা তৈরি করে আমি বাচ্চাকে রেডি করি, বাচ্চাকে নাস্তা খাওয়াই, স্কুলে পৌঁছে দিয়ে আসি, দিয়ে বাসায় আসি। বলে তারপরে কি করে আপনার স্ত্রী? বলে তেমন কিছু করে না। তারপরে ঘরে রান্না করে, দুপুরবেলা রান্না, ঝাড়ু দেয়, থালা বাসন মাজে, নিজে গোসল করে। বলে তারপরে কি করে? তো সব বলতে বলতে একটা সময় বলছে যে আপনি কি বুঝতে পেরেছেন একজন নারী, একজন স্ত্রী ওই সংসারের ভূমিকা কি? তখন উনি অনুতপ্ত হয়ে বলে, আসলেই সংসারের 90% কাজই কিন্তু একজন নারী তিনিই করেন। আমরা যদি সন্তানদের যে কোনো সম্পর্ক পরিচর্যা না করলে কিন্তু টিকে থাকে না। সেটি হোক স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটি হোক সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক, সেটি হোক প্রতিবেশীর সাথে সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কই কিন্তু পরিচর্যা প্রয়োজন। এই পরিচর্যা না করলে আপনার একটি সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে না। আমি দু একটি কথা না বললেই নয়। বিগত সরকারের আমলে
আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের প্রেসক্রিপশনে এদেশের শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড কিভাবে ভাঙতে হয় তাদের প্রেসক্রিপশনে আমাদের এই বিগত স্বৈরাচার সরকার এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আমরা কিভাবে আলু ভর্তা করব, কিভাবে ডাল রান্না করব, এটি স্কুলের শিক্ষণীয় বিষয়। তারপরও সেটি করতে হয়েছে বাধ্যতামূলক, কারণ একটি জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। একটি জাতিকে ধ্বংস করার মূল উপকরণ হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি না থাকে তাহলে যে যা বোঝাবে সেভাবে আমাদেরকে চলতে হবে। সেইভাবে আল্লাহর অশেষ রহমত গত 5 আগস্ট সেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে রাঘব বল আমাদের মাথা থেকে চলে গেছে, নেমে গেছে। আপনারা জানেন এর মূল মাস্টার মাইন্ড ছিল কে? আপনাদেরকে জানতে হবে। আমাদের এই জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় নেতা, যিনি শুধু লন্ডনে বসে এটা পরিকল্পনা করেছিলেন, ছাত্র সমাজের ব্যানারে, ছাত্র জনতার ব্যানারে, জাতীয়তাবাদী দলের ছাত্র এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যারা দেশের সকল সমাজের সকল লোকের উপস্থিতিতে, সেটি ব্যবসায়ী, সুশীল সমাজ, সকলের উপস্থিতিতে কিন্তু এদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এটির একমাত্র মাস্টার